মাঝে মিশা মাত্র মাদ্দা যেটা বেটাইন্তর মাঝেও আছে বেটিন্তর মাঝেও আছে, বেটাইন্তর মাঝেও আছে বেটিন্তর মাঝেও আছে, আসেন না নাই? হায় হায় ভদ্রলোক বাড়িত নাই, তাই তোমার গুয়া বেশি লিখরা, তাই গুয়া বেশিয়া তাই এক্সট্রা কাম করে লিখরা, আর নাই দান এক বস্তা বেশি লিখরা, এটা মাঝে মাঝে আসে না নি? তবে রে ভাই নইনো আরো কিছু কথা আছে। যদি জামাই ইলা বকিল তখন মহিলার দৈনন্দিন খরচের ব্যবস্থা যেখানে ইগনাইন দেই না, ইজার যদি বকিল হইন তাহলে স্বামীর অনুপস্থিতিতে যে মহিলায় বেশিলায় কোনো অসুবিধা নাই। পরিষ্কার হাদিসও আছে, পরিষ্কার হাদিসও আছে। আল্লাহর রাসূলের কাছে মহিলায় কইতরা বলতে, আল্লাহর রাসূল আমার জামাই দে বকিল, তেল সাবানের টাকাও দিন না, তুলা আমি কাম করিতেই। আল্লাহ রাসূল ফাজিল করিও না, তোমার জরুরত পড়লো তো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা মাঝে মাঝে ভদ্রলোক ঢাকাই তো লাস হয় সাইরে না, তেল দুই তেলিয়া দিত না, আবার হে চাইব হলতা ফিনফিনা তাখতা, কিন্তু হেই বাজুত নাই। ইটা কাম করিও না, হক যতখান আছে অতখান তুমি আদায় করতায়, পর্যাপ্ত তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিয়া যাইতে, তুমি দিয়া যাইতে। কারণ এই ভদ্র মহিলায় মা বাপ ছাড়িয়া আইছে, ভাই বিরাদর ছাড়িয়া আইছে, তোমার স্বামী বরণ করিয়া এমত অবস্থায় তোমার লাগে উচিত হইল এইদিকে তোমার লক্ষ্য রাখা, ঠিক না বে ঠিক? আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দাও। তা মুনাফিকর আলামত তিনটার মধ্যে তাকে একটা হইল কিটা ফাউরলি শুননি। আইজ তাকে আমরা মিশামাত ছাড়ি দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখো হাসামাত মাতলে কিলা লাভ আর মিশামাত মাতলে কিলা বিপদ। এক মিশারে টিকাইতে গিয়ে আর 70 খান মিশা এখানে করা লাগে, ঠিক না বে ঠিক? মাত্র না এক মিশারে টিকাইতে গিয়ে আর 70 খান মিশামাত পতা লাগে। দেখো তোমারে বিপদগামী করিলা, এর কারণে মিশা মাতাই বালা মানুষের আলামত নাই, মিশা মাতি বালা মানুষের আলামত নাই। মিশা মাতি কইল কিতার আলামত? মুনাফিকর আলামত। কিতার আলামত? মুনাফিকর আলামত। বেটা এগুলো লইয়া আইছে, কই দিও আপনিই তো কইতা 60,000 টাকা, আমার লও 70,000। ইতা মিশা মাত আসেনি মার্কেটও? আসেনি? ও বেটাই হাউসে গুনা জমা করে, এটাই হাউসে কিতা করে গুনা জমা করে। পিঁয়াজের খেলি কত বলে 50 টাকা না 60 টাকা, বলে না না ইটা আমরা কিনাও এর চেয়ে বহুত উফরে মিশা মাতিলিস। ইটা আসেনি আনা মার্কেটও? আছে। ও ভাই বেজাল হামাই গেছি আমরা, হয়তো ওরা সুন্দর করে কইছেন না নি ইয়ো হে বলেতে শরীয়ত মোতাবেক চললে আশ্চর্য, আর যদি উল্টামি কেউ করে তাহলে স্বাভাবিক। কথা এখানে বাস্তব আমি দেখলাম, বাস্তব বাস্তব কথা নাইনি। একজন কলেজে পড়ে, ইউনিভার্সিটিত পড়ে, আর হে যদি নমাজও যায় গিয়া ফাঁস হতো তাহলে কইয়া দেখ রায়নি রে অমুকর ভুয়া কলেজে পড়ে নমাজও যায় কি তাজ্জুব করে, নমাজ পড়ে না স্বাভাবিক, নমাজ পড়ে না স্বাভাবিক। হাসানা মিশা হে ইউনিভার্সিটি পড়ে আর দাড়ি রাখি লইছে, মাথা তো আগড়ি বাদ দিলিস, দেখো রে হে ইউনিভার্সিটি পড়ে আর হে দাড়ি রাখি লইছে, তাজ্জুব করেন না করেন না, করেন না করেন না, আর তোমার এখানে ফার তোলা সমান করে এক জোড়াও তাজ্জুব নাই। দেখা যায় শরীয়তের পরিবর্তন করলে স্বাভাবিক, আর শরীয়ত মোতাবেক করিলে আশ্চর্য। এখানে বিলকুল কেসেরটা ফাল্টি গেছে, ঠিক না বেটি? হিতান ফুতান হয়ে গেছে, আর ফুতান কি হয়ে গেছে? হিতান হয়ে গেছে। আল্লাহ আমরা দিনের সহি সমুজ দান করো, তাহলে আজ থেকে আমরা মিশামাত মাতিতাম না। এত চেষ্টা করুন না ইনশাআল্লাহ, চেষ্টা করুন ইনশাআল্লাহ। হাই রে হাই, আমরা তো ওয়াদা করিয়া আইছি আলমে আর ওয়া আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি কি তোমাদের রব নই? তোমাদের লালন কর্তা পালন কর্তা আমি কি নই? হকলে স্বীকার করিয়াছি জি আপনি আমরা হকলতা, আর দুনিয়াতে তুমি খেয়ে আমরা হকলতা। জুড়ে হো নাউজুবিল্লাহ, আর জুড়ে হো নাউজুবিল্লাহ। আমরা আটায় রাসূল বান্দায় বুঝা যায় আমরা আল্লাহ উল্লাহ কোন তার দরকার নাই। আমিও আমি, কারণ ই আল্লাহর হুকুম যখন মানিয়ার না তাহলে আল্লাহর আমি কতখান মানিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আমরা হেদায়েত করে হেফাজত করে, আমিন। ই আল্লাহ যেটা কইছেন ইতা মানি না, জমিন যেখানের উপরে দি আটিয়ার ইকান খার চিন্তা করো চাই একবারটা, জমিন যেখান ইকান খার আল্লাহর এই যে শ্বাস প্রশ্বাস নেয়ার, অক্সিজেন নেয়ার এই বাতাসটা খার। হাই রে হাই, যদি প্রতিটা শ্বাস নিতে 1 পয়সা করিয়া ট্যাক্স দেওয়া লাগতো, জমিন বাড়ি কোনো চাষার তাহলো নিও নেই পাতো না। হ্যাঁ বাস্তাম করিতে তখন দেওয়ানো হয়ে গেলাম, এমনকি বিটা পর্যন্ত বেশি হইলাম, মানে তার বাদেও আরো 1 সিলিন্ডার দেওয়ারও কয়টা দিন বাসি পাতো না, পাতো না, হয় না বিষয়টা। এখন চিন্তা করো চাই ই আল্লাহ আমরা রে আনা পয়সায় অক্সিজেন দিরা, বাতাস দিরা। সুবহানাল্লাহ। ও আল্লাহর কথা হলতা ব্যবহার করিয়া আবার নাফরমানি দেখাই দেখাই তান রে করিয়ার।
আমি কি পর্যন্ত বাহাদুর, আমি কি পর্যন্ত বাহাদুর। ও ভাই, ইতা বাহাদুরি চলবে? ইতা বাহাদুরি চলবে? ইতা বড়াই চলবে না? খালি চুইস টিফা মারবা লগে লগে অফ, লগে লগে অফ। কেউ একদিন জোর করিয়া বাঁচিতে পারবাইনি, কেউ পারবনি। তো ইকান্তা চিন্তা আমরা করি না খানে, চিন্তা করি না খানে। বন্দার ভিতরে যত সময় আল্লাহর ডর পয়দা হইছে না, অত সময় পর্যন্ত বন্দায়ের বান্দি আল্লাহর হুকুমে মানতে তারা আগ্রহিত পারত নয়। আসলে আমরা এখানে দেখো যত জায়গাতে আল্লাহ বয়ান দেব, আমি যে আয়াত পড়িছি ফয়লো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ফয়লা আল্লাহরে ডরাও, ওয়া কুলু কাওলান সাদীদা। আর বাদর মাত হইল সিধা মাত মাতো, সঠিক মাত মাতো। হায় রে হায়, বন্দায় যদি আল্লাহরে ডরাই যায় তে ই বন্দায় ওজন কম দিবনি, মাতো না কম দিবনি। সেও দেখরা না, ঠিক আছে ফাত্তরি গো আমি কতক্ষণ তোমার বসাইয়া পাতলা করি লইছি, এখন বাহ্যিক দৃষ্টিতে দেখা তার 1 কেজি কিন্তু মালই নইন 100 গ্রাম কম, আমি তো 100 গ্রাম করে দিনও বাক্কা হচ্ছে রুজি করিলিম। ও যে রুজি করিয়া যে গুনিয়া খাইতেরায় ই পেটর ভিতরে যেটা হারাইতেরায়, এটা আগুন হারাইতেরায়, কিতা হারাইতেরায়? আগুন হারাইতেরায়। ইতাই কিন্তু এক সময় বাস্ট মারবো, তখন সমালবার কোনো উপায় থাকতো না। তো বন্দার ভিতরে যদি আল্লাহর ডর তাকে দিত তাহলে তো এইরকম ওজন কম দিল না অনে। বন্দার ভিতরে যদি আল্লাহর ডর তাকে দিত তাহলে মিশা মাত মাতিল না অনে। সুবহানাল্লাহ। বলে তে মিশা মাত মাতিলে শাস্তির মুখাফে কি হওয়া লাগবো, আমি মিশা মাত পারতো না। আমার আল্লাহ কয় 2টা কাম তোমরা করিলাও, একটা হইলো আমারে ডরাই যাও, আর আরেকটা হইলো তোমরা সঠিক মাত মাতা আরম্ভ করি দেও। সুবহানাল্লাহ। সঠিক মাত মাতা যদি বন্দায় আরম্ভ করি দে, তাইটা হোক আছেন আমরা সবে মক্তব ইমাম সাহেব হুজুরের কাছে বা হুজুরের কাছে গিয়া কলিমা নমাজুল দা ইতা হিকছি নানি, অতকা হিকছি নানি, ইমানে মুজমল ইমানে মুফাসসাল ইতা পড়িছি নানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতাব হলোর উপরে ইমান আনলাম, রসুল হলোর উপরে ইমান আনলাম। মতলব কিতা এইটাই যেটা হইবা ইটা সঠিক মানিয়া নিমু, কিতাবে যেখানে হইব ইকনে সঠিক মানিয়া নিমু। কোনো ফাউন্ডেশন আমরা সবে মানিয়া আইছি না, না মাত্র মানিয়া আইছি না নি। তো এখন যেন আমরা মানিয়ার না, এখন যেন মানিয়ার না, তান দেশের বাড়া আমরা গেছি কিনি, তার নাগালোর বাইরে আমরা গেছি কিনি না, নাগালোর বাইরে গেছি না, আমরা তার নাগালোর ভিতরে আছি। তো একবার চিন্তা করেন না, তো মুরাকাবাতু ইলমিল্লাহি তাআলা ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহর ইলম নিয়া ধ্যান করো, মুরাকাবা করো, ফিকির করো। বললে তেরে আমারে আল্লাহ যেটা নিয়ামত দিছেন, ইয়া আল্লাহ ইতা নিয়ামত আমি ভোগ করি, আর ইতার তো কোনো ট্যাক্স দিয়ার না। ইয়া আল্লাহ, আল্লাহ আমারে কত দয়া কররা। ও যেন অন্য যতজন আমরা আছি, সুবহানাল্লাহ, আমরা রে আল্লাহ 3.5 বডির যেটা নিয়ামত দিছে, এটা যদি একটা নিয়ামত আল্লাহ জায়েল করিলায় তাহলে আমরার পার সকল নষ্ট হইবনি না, না হইবনি না। আল্লাহ আমরা রে যেটা নিয়ামত দান করছ, মৌতর আগে সিনাইয়া নিও না, হো আমিন। মৌতর আগে সিনাইয়া নিও না, হো আমিন। মৌতর আগে সিনাইয়া নিও না, হো আমিন। ও যেন আমরার 3.5 বডি আছে তোমার কিডনি 2টা, এই 2টা কিডনি আমরার শরীরও আমরা যেটা খাই ওটা কিয়া রক্ত আর পানিরে পৃথক করিয়া সানিয়া দে। আচ্ছা হোক আছেন ও কিডনির যেন আমরার ডেইলি জন্মর পর তাকিয়া এই মেশিনে সার্ভিস দের, সে কদিন টাকা ট্যাক্স আদায় করছি। বলে এই মেশিনে অতদিন তাকে সার্ভিস দের, তার ট্যাক্স আমরা কিছু আদায় হইলে কথা করছি নি, কিতা তুমি ট্যাক্স আদায় করবা? সুবহানাল্লাহ। আল্লাহ আমরার কিডনি খেয়ে নষ্ট করিও না, হো আমিন। আল্লাহ তুমি মাহবুদে আমরার যতদিন রাখো তন্দুরস্তির সাথে ইমানের ফিরে রাখিও। যে সমস্ত বিমারি হল ইতা বেমারে মুবতলা আছেন, আল্লাহ তাআলার বিমারদের শিফা দাও। এখন দেখো কাছাইন কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালিসিসও যাওয়া লাগে। ডায়ালিসিস যাওয়ার বাদে কোনো মানুষের আছে 1 মাসও, কোনো মানুষের সপ্তাহ 2 বার। এখন সপ্তাহ 2 বার যদি ডায়ালিসিস একজনে দেয় তাহলে তার কত টাকা খরচ, আর খালি তো খরচও শেষ নাই, কষ্ট তো রইয়া গেল, ঠিক না বে ঠিক? কারণ ডায়ালিসিস তো ওখানে নাই, শরীর থেকে সারা রক্ত বার করে মেশিনে বার করিয়া ওখানে সাকিয়া পানিরে আলাদা করিয়া দে, রক্তরে আলাদা করিয়া হিরিবার ঢুকাইয়া দে।
ও তো ডায়ালিসিসের খাম। এখন আপনার আমার শরীরের দিন ই মেশিনে ই কাম করে, আল্লাহু আকবার, আল্লাহর কিতা নিয়ামতের শুকরিয়া আদায় করবা বান্দা। আল্লাহর নিয়ামতের গনিয়াও শেষ করতে পারতে নাই, আল্লাহর নিয়ামত বয়ান করিয়াও শেষ করতে পারতে না। সুবহানাল্লাহ। ও যে চোখ দুইটা নিয়ামত আল্লাহ আমরারে দিছে, যার চোখ নাই তারে মাথাইয়া দেখো, দুইটা চোখের কতখান কদর, দুইটা চোখের কতখান কদর। এলাকান কত মানুষ আছেন জন্মিছেন, মা দেখছে না, বাপ দেখছে না, দুই নয়নে তার মা বাপের চেহারা দেখতে পারছে না। এলা মানুষ আসেননি না নাই, আসেননি না নাই। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বন্দায় যদি আল্লাহরে ডরাই যায়, ফিকির করবো ইতা কত নিয়ামত আমি বুক করিয়ার, আর হিলিবার আমি তার উল্টামি করিলিয়ার, ইয়া আল্লাহ আমার তো ইতা ঠিক কর না। ও তো তার ভিতরে ডর হামাই যাব, ডর হামাই গেলে আল্লাহর হুকুম মানা তার লাগি সহজ হয়ে যাব। আল্লাহর হুকুম মানা তার লাগে কি তো হয়ে যাব, সহজ হয়ে যাব। এক নম্বর হইল আল্লাহরে ডরাইতাম, হারে ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম। আর দুই নম্বর হইল ওয়াকুলু কাউলান সাদিদা, তোমরা সঠিক মাতা আরম্ভ করি দেও। সুবহানাল্লাহ। ও ভাই, বন্দায় যদি সঠিক মাতা আরম্ভ করি দে, ই বন্দারটা কি আর দুই নম্বরই খাম হইতো না। হইব আমার ইকান্নু মাত বেঠিক হই যা, আমার খাম ইকান্নু বেঠিক হই যা, আমার চোখ ইকান্নু বেঠিক জাগাবায় চাইলিয়ার, আমার ফাও ইকান দিনু বেঠিক যাবায় আটিয়া দেয়ার গিয়া, আমার আত ইকান দিনু বেঠিক খাম করিলিয়ার। ও তো আল্লাহর বন্দার সবটা নিয়ন্ত্রণের ভিতরে আইব। আমার আল্লাহ এই দুইটা জিনিসে যদি তুই আমার নির্দেশ মোতাবেক পরিচালিত করিলাস, তাহলে আমি আল্লাহ কিতা পুরস্কার দিমু। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পুরস্কার হইল বলতে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরার ভবিষ্যৎ জিন্দেগিরে আমল রে আমি আল্লাহ সুন্দর করিয়া দিলাম। ভবিষ্যতে কোনো সুন্দর তোমার সমস্যা থাকতো না, আর ভবিষ্যতে খালি সুন্দর করে দিলেই লইতো না। আল্লাহ আমিনু না বুঝিয়া অতীতে জীবনে অনেক নাফরমানি কাম করে লিছি, এখন ইকনাইন তোর কিতে হইতো। আমার আল্লাহ হাওয়াজুর ডর তুই ডরাইস না, তুই যদি সঠিক মাতা আরম্ভ করে দিস আর আমারে ডরাই যা, আমি পিছনের সারা গুনাহ তোর মাফ করে দিলাম। আমরা যদি ডেইলি বালিশ গিয়া রাত ঘুমাইবার সময় মাথা লাগাইয়া প্রত্যেকে হিসাব লাগাই যে আজ দিনের ভিতরে হাসা মাতিছি খান আর মিশা মাতিছি খান, আশা করি আমরা রেজাল্ট আইব হাসার তাকি মিশা বেশ। এর কারণে ভাই হাসিবু কাবলা আন তুহাসাবু, হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব লইবার আগে হিসাব লো, মুতু কাবলা আন তামুতু, মরবার আগে মরো, মরবার আগে মরো, মরবার আগে কিতা করো, মরো, মরবার আগে যদি মরি যাওতে মুক্তি পাইলি ভাই। সুবহানাল্লাহ। মরবার আগে মরি গেলে কিতা পাইলি ভাই, মুক্তি পাইলি ভাই। খেনে বলিতে তুমি যদি চিন্তা লাগাই দাও, ইয়া আল্লাহ আমার তো বাবা আসলা, এই বাবাই আমারে লালন পালন করছেন, এই ঘর বানাইছেন আমার বাবা, এই বাড়ি বানাইছেন আমার আবা, এই গাড়ি লইছেন আমার বাবা, এই জমিন লইছেন আমার বাবা। ও বাবারে আমি ঘর তাকি বার করিয়া ও দাঁড়িয়ে তৈছি, খাফন ফিন্দাইয়া এর বাদে উঠানো বার করছি, এর বাদে ঈদগাহ লইয়া আইছি, জানাজা পড়িয়া আমার বাবারে নিয়ে কবর তুই আইছি, কোন তুই আইছি কবর তুই। আমি তো ওইভাবে কবর যাওয়া লাগবো, ওইভাবে কিতা করা লাগবো, কবর যাওয়া লাগবো। এই চিন্তাটা যদি বন্দার ভিতরে হামাই যায়, তাহলে তো বন্দায় খুব হাসা কথা, তো দুনিয়াটা অসার আর আখরটা হইলো, আখেরাতটা হইলো আসল, আখেরাতটা হইলো কিতা আসল। অতএব এই দুনিয়ার জিন্দগিতে আখেরাতের ফুঞ্জি জমা করাত লাগি যায়, আর দুনিয়ার জিন্দগি যদি আখেরাতের ফুঞ্জি জমা করাত লাগি যায়, তো ও মানুষটা হইলো প্রকৃতপক্ষে আকল মন। সুবহানাল্লাহ। আমরা তো আখেরাতের ফুঞ্জি জমা করাত খাও নাই, আমরা খালি দুনিয়াতে হইলো হালমিম মজিদ, হালমিম মজিদ, হালমিম মজিদ। এর কারণে হাসামাতিয়ার না মিসামাতিয়ার এটা কোনো হিসাব নাই। মুতু কাবলা আন তামুতু, মরবার আগে মরো, মরবার আগে মরো। একবার হও না সুবহানাল্লাহ। হইলো ইত্তাকুল্লাহ, ইমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও। হারে ডরাইতাও, আল্লাহরে ডরাই নাই লেখা আসিনি, ওখলে ডরাই না নি, যতক্ষণ ডরাইবার অতক্ষণ ডরাইনি। যদি যতক্ষণ ডরাইবার অতক্ষণ ডরাইতাম, তাইলে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো, ডাকটা বারোয় মুয়াজ্জিনের জবান থেকে, কিন্তু ডাকা হয় কার পক্ষ থেকে? আল্লাহ না, আর যদি হো না আল্লাহ। এই আল্লাহর যদি খৌফ আর ডর আমরা অন্তর থাকতো, যে না মানলে শাস্তির মুখাফিকি ওয়াই লাগবো, আর মানলে তো পুরস্কার আল্লাহ দিয়াই দিব। যদি এই কথাখান আমরা ভিতরে ফুরা থাকতো, আজানোর আওয়াজ শোনার বাদে, দাওয়াত শোনার বাদে আমরা আইলা মনে নিমাত না,
মাতো না। আর যদি তানার ওসি সাহেবে খবর ফাটায় যে 3টার সময় তুমি আমার অফিসে আইয়া দেখা করিও, না দেখা করলে তুমি গ্রেফতার হইবাই, আইনের আওতায় তোমারে নিয়ে আসা হবে। কিতাব উদ্ভাও অফিসে গিয়া দেখা করবানি মাতুন্না উদ্ভাই খেনে দেখা করবা বলে, দেখা না করলে আইনের আওতায় নিয়া ভদ্রলোকে শাস্তি দিলেই বলেন কথা। ও ডোরখান তাকার কারণে আমার বন্দর দান খাটা তৈয়া মারা তৈয়া আর কত খাম খাস তৈয়া হয়ে যায় কি অফিসের টাইম মতো বিছাড়ায় হইছেন ওটার সময় হাজির হইতাম, যদি হাজির হই নাতে শাস্তি দিলেইব। ওসি সামনে আমরা ডরাইছি না ডরাইছি না। এটা হোক আছেন ওসি সবর যতক্ষণ ক্ষমতা মালিক ও মোলার ক্ষমতা কিছু কম নি মাতো না, কোনো তুলনা হইতে পারে না। কিন্তু আমরা ই আল্লাহর ডাকে সাড়া দেই না। ই আল্লাহ যেটা হইছেন ইতা মানি না। জমিন যেখানের উপরে দি আটিয়ার ইকান খার চিন্তা করছেন একবার, তা জমিন যেখান ইকান খার আল্লাহ। এই যে শ্বাস প্রশ্বাস নেয়ার, অক্সিজেন নেয়ার এই বাতাসটা খার। হাই রে হাই, যদি প্রতিটা শ্বাস নিতে 1 পয়সা করিয়া ট্যাক্স দেওয়া লাগতো, জমিন